এই রমজান মাসে ইফতারের টাইমে কিন্তু আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতেই এই আলুর বড়া কিংবা আলুর পকোড়াটা বানিয়ে থাকি। তো আলুর বড়া বানাতে গেলে আমরা অনেক সময় বেকিং সোডা কিংবা চালের গুঁড়ো ব্যবহার করি। এই বেকিং সোডা কিংবা চালের গুঁড়ো না ব্যবহার করে কি করে এই আলুর পকোড়াটা একেবারে ক্রিস্পি এবং এই রকম ফোলা ফোলা হবে, সেটাই আজকে আমি করে দেখাবো। চলুন তাহলে এই সহজ ভিডিও শুরু করা যাক। তার জন্য আমি প্রথমে এখানে বেসনের ব্যাটারটা বানিয়ে নেব। যার জন্য 1 কাপ বেসন নিয়ে স্বাদ অনুযায়ী লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য একটু জোয়ান হাতে এইভাবে ক্রাশ করে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতাটা অপশনাল, না থাকলে না দেবেন। শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখানে কিন্তু আমি কোনো রকমের বেকিং সোডা ব্যবহার করিনি। তারপর পরিমাণ মতো জল দিয়ে এটাকে আমি খুব ভালো করে একটা ব্যাটার বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন প্রথমে কিন্তু খুব বেশি জল দেবেন না, সামান্য করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। কোনো রকমের চালের গুঁড়ো কিংবা বেকিং সোডা না দিয়ে কি করে আলুর পকোড়া একেবারে ক্রিস্পি থাকবে, তার জন্য কি করতে হবে, ব্যাটারটা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আগে বানিয়ে রাখতে হবে। ব্যাটার যত আগে বানিয়ে রাখবেন তত আমাদের পকোড়া ক্রিস্পি হবে। আর ব্যাটারটা বানানোর সময় এইভাবে খেয়াল রাখতে হবে, আমরা যখন এটা মিক্স করব তখন যেন একই ডিরেকশানে এটা মিক্স করি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মিক্স করছি। খুব ভালো করে এইভাবে হাতের সাহায্যে দ্রুত এটাকে ফেটিয়ে নিতে হবে। যত এইভাবে ফেটাবেন তত কিন্তু আলুর পকোড়া ক্রিস্পি হবে। দেখতেই পাচ্ছেন ব্যাটারের থিকনেসটা খুব বেশি পাতলাও নয়, আবার খুব বেশি গাঢ় নয়। একটু মোটা ব্যাটার হলে কিন্তু এটা আলুর পকোড়াটা খেতে ভালো লাগবে না, আর পাতলা হলে এটা ব্যাটারটা ছেড়ে যাবে। তারপর এটাকে ঢাকা দিয়ে আমি প্রায় 1-1.5 ঘন্টার মতো রেখে দেব। তারপর এখানে একটা বড় সাইজের আলুকে খোসা ছাড়িয়ে দেখুন এইভাবে আমি ঠিক পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। কতটা পাতলা হচ্ছে একবার দেখলেই বুঝতে পারবেন। দেখুন আমার হাতটা এই পার থেকে ওই পারে লক্ষ্য করা যাচ্ছে। এইভাবে আমি সবগুলো আলুর পকোড়ার জন্য আলু এইভাবে পাতলা করে কেটে নিয়েছি। তারপর একটা পাত্রে আমি নিয়ে নিলাম জল। জলে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। লবণটা একটু মিক্স করে নিয়ে এর মধ্যে আলুগুলোকে আমি সব ডুবিয়ে রাখবো। তাতে করে কি হবে, আলুটা কালোও হবে না, আর আলুর মধ্যে একটু লবণ ঢুকে যাবে। আলুটা খেতে কিন্তু ভালো লাগবে, আর আলুটাও অনেকটা সফট হয়ে যাবে। প্রায় 10 মিনিট এইভাবে ভিজিয়ে রাখার পর এটা জল থেকে আমি তুলে নিয়েছি। আর 1-1.5 ঘন্টা পরে দেখুন বেসনের ব্যাটারটাও আমাদের অনেকটা ফুলে গেছে। এটাও একেবারে রেডি। এইভাবে কোনো রকমের বেকিং সোডা, চালের গুঁড়ো না দিয়ে কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখবেন। ব্যাটারটা জাস্ট 1-1.5 ঘন্টা আগে একটু বানিয়ে রেখে দেবেন। তাতেই কিন্তু আলুর পকোড়া খুবই ক্রিস্পি হবে। তারপর একটা আলু নিয়ে এইভাবে বেসনের গোলার মধ্যে 2 পিঠ খুব ভালো করে মাখিয়ে নিয়ে এক্সট্রা বেসনটা আমি ঝেড়ে নিলাম। তারপর এক এক করে আমি আলুর বড়াগুলো ভেজে নেব। কিছুক্ষণের মধ্যেই আলুর বড়া নিচটা ছেড়ে দিয়ে এইভাবে উপরে উঠে আসবে। তারপর ওলটপালট করে আমি এটা ভেজে নিয়েছি। বড়া ভাজার জন্য কিন্তু এখানে তেলটা পরিমাণ মতো দিয়ে খুব ভালো করে তেলটা গরম করে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে। এইভাবে বড়া ভেজে দেখবেন, কিন্তু বড়াগুলো খুবই ভালো হয়। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অতি অবশ্যই জানাবেন, আর এই ইফতারিতে একবার হলেও এই পকোড়াটা বানিয়ে দেখুন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এইভাবে সস দিয়ে এই পকোড়াটা পরিবেশন করতে পারেন। এটা সস দিয়ে খেতেও খুবই ভালো লাগে। তো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমার পকোড়াটা ক্রিস্পি হয়েছে।